এই ট্রেনটির নাম বিয়ার ব্যান, একটি বিশালাকার ট্রেন যার প্রস্থ ছিল 6 মিটার এবং উচ্চতা 7 মিটার। ভিতরের অংশ ছিল বিলাসবহুল এবং অত্যন্ত সশস্ত্র। এর এক গম্বুজের নিচে লুকানো ছিল একটি অ্যান্টি এয়ারক্রাফট কামান। গোটা ট্রেন জুড়ে ছিল অসংখ্য অস্ত্র এবং সৈন্য ভরা কেবিন। এই ট্রেনের পরিকল্পনা ছিল অ্যাডলফ হিটলারের নিজস্ব। এটি ছিল তার প্রিয় খেলার সামগ্রী। যদিও তার অনেক পাগলাটি প্রকল্প যুদ্ধ চলাকালীন বাতিল করা হয়েছিল, এই প্রকল্পটি তিনি শেষ পর্যন্ত চালিয়ে নেওয়ার চেষ্টা করেছিলেন, কারণ এটি ছিল নাজিদের বিশ্বজয়ের মূল পরিকল্পনার একটি অংশ। হিটলারের বিভিন্ন অদ্ভুত অবকাঠামো প্রকল্পের জন্য বিখ্যাত ছিলেন। লুমবার্গে বানাতে চেয়েছিলেন একটি বিশাল স্টেডিয়াম যা 4 লক্ষ মানুষের ধারণ ক্ষমতা রাখত। আলভা হাই ব্রিজ, যা গোল্ডেন গেট ব্রিজকেও ছাড়িয়ে যেত। তবে যুদ্ধ চলাকালীন এইসব প্রকল্প বাতিল হলেও বিয়ারবোন ট্রেনটি ছিল ভিন্ন। 1941 সালে এই ট্রেনের প্রকল্পে শীর্ষ অগ্রাধিকার দেওয়া হয়। হিটলারের নিজ আদেশে দেন এবং প্রয়োজনীয় সবকিছু উজাড় করে দেওয়ার অনুমতি দেন। যুদ্ধের সময় স্টিল সংকট থাকলেও এই প্রকল্পের জন্য বরাদ্দ দেওয়া হয় 84,000 টন ইস্পাত। রেল লাইনের প্রস্থ তখনকার সময়ও 1435 মিলিমিটার ছিল আন্তর্জাতিক মান। হিটলার শুরুতে 4 মিটারের প্রস্থ চেয়েছিল, পরে সেটা 3 মিটারে এসে দাঁড়ায়। ট্রেনের প্রস্থ ছিল 6 মিটার এবং উচ্চতা 7 মিটার। যাত্রীবাহী অংশ 420 মিটার পর্যন্ত দীর্ঘ আর মালবাহী অংশ 1 কিলোমিটারেরও বেশি। এই ছিল হিটলারের এক ডাবল ডেকার ট্রেন হিটলারের দাবি অনুযায়ী। ভিতরে ছিল সম্পূর্ণ বিলাসবহুল ব্যবস্থা। প্রথম শ্রেণী ছিল উপরতলায় বড় জানালা, নরম আসন, কোট রাখার জায়গা। দ্বিতীয় শ্রেণী ছিল কিছুটা কম জায়গা হলেও বেশ আরামদায়ক। তৃতীয় শ্রেণী ছিল সবচেয়ে সরু। ছিল বার, ওয়াইন পান করার জায়গা, লাউঞ্জ, পাঠাগার ও মিলন কেন্দ্র। ডাইনিং কার ছিল বিশাল, কাঠের প্যানেল, সোনার অলংকার আর ঝাড়বাতি। এটাই ছিল একমাত্র সিঙ্গেল ডেকার, যাতে আপনি মনে না করেন আপনি ট্রেনে আছেন। সাথে ছিল আরো ডাইনিং ও ব্রেকফাস্ট রুম। সিনেমা হল ছিল প্রায় 200 জনের জন্য। ছোট মঞ্চে অনুষ্ঠিত হতো বক্তৃতা আর নাটক। ঘুমানোর জন্য ছিল ফার্স্ট ক্লাস স্লিপার, চওড়া জানালা, সোফা, টেবিল, ভ্যানিটি আর নিজস্ব বাথরুম। সেকেন্ড ক্লাসে ছিল বেসিন, তবে সবাই চাইলে বাথকার ব্যবহার করতে পারত। সেখানকার থাকতো 4টি বাথটাব আর 20টি শাওয়ার। হেয়ার কাটিং সিলিং ছিল, যাতে ট্রিপের সময় চুল ঠিকঠাক রাখা যায়। থাকতো কেক, স্ন্যাকার, পানীয় সরবরাহের পেট্রি শপ, আর একদম পেছনে ছিল সম্পূর্ণ কাছে ঘেরা পর্যবেক্ষণ প্ল্যাটফর্ম। তবে সবাই এই সুবিধা দেওয়া হয়নি। 1942 সালে 24শে মার্চ মিউখিন হিটলার বলেছিলেন, আমাদের দ্রুত সংযোজন দরকার ইস্তাম্বুল ও দোনেৎস্ক অঞ্চলের সঙ্গে। আমাদের 200 কিলোমিটার প্রতি ঘন্টা ট্রেন চাই, ডাবল ট্রেকার ট্রেন চাই, যার উপর থেকে দৃশ্য দেখা যায়। ডাবল ট্রেকার মালবাহী চলাচলের ব্যবস্থাও রাখতে হবে। এই রেল প্রকল্প কঠিন হলে তা করতেই হবে। এই ট্রেনের মধ্যকার হিটলারের সমগ্র ইউরেশিয়া নিজের আধিপত্য বিস্তার করতে চেয়েছিল। তিনি নৌ চলাচলের বিকল্প হিসেবে ট্রেন নেটওয়ার্ক গড়তে চেয়েছিলেন। স্পেন থেকে শুরু করে ফ্রান্স, জার্মানি, রাশিয়া, ইরাক, ইরান হয়ে ভারত পর্যন্ত পরিকল্পনা ছিল। তেল ও কাঁচামাল আনতে মালবাহী ট্রেন ব্যবহার করা হতো, আর পুরো ইউরোপ শ্রমিক আনা হতো জার্মানি কারখানা। জার্মান পাঠানো হতো নতুন উপনিবেশ গড়ার জন্য। এই ট্রেন ছিল সশস্ত্র সৈন্য, অস্ত্র, গোলাবারুদ, এমনকি ট্যাঙ্ক বা ছোট জাহাজও পরিবহন করা যেত। তবে শেষ পর্যন্ত এই ট্রেন তৈরি হয়নি। যুদ্ধের শেষে কিছু নকশা সোভিয়েত ইউনিয়ন আর প্যারিসে পৌঁছায়, তবে আর কিছুই এগোয়নি। জার্মান রেলে বিশেষজ্ঞ সবসময় মনে করতেন এত বড় ট্রেনের দরকার নেই, সাধারণ রেলওয়ে দিয়ে কাজ চলবে, কিন্তু কেউ মুখ খুলে বলার সাহস পায়নি। হিটলারের প্রধান স্থপতি আলবার্ট স্পিয়ার বলেন,
যত বড়, যত বিশাল, যত অতিরঞ্জিত কোনো প্রকল্প দেখতেন হিটলার ততই উল্লাসিত হতেন। এই প্রকল্পের দেখায় হিটলারের জয়যাত্রার লালসা কতটা পাগলাটে ছিল। যুদ্ধের শেষ দিন পর্যন্ত আঁকড়ে ধরে রাখা তার এই সীমাহীন লোভ লালসা আর উন্মাদনার প্রমাণ।